আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ভারত বিরোধিতা করে আপনারা কি কি পেয়েছেন একটু বলেন না, আমি একটু শুনি। আমার জানতে বড় ইচ্ছে করে ভারত বিরোধিতা করে আপনি কি কি মুনাফা পেয়েছেন, কি কি বেনিফিট পেয়েছেন, কি কি লাভ পেয়েছেন একটু বলেন না, একটু শুনি। আমার জানা মতে ভারত বিরোধিতা করে এই এক এক বছরের বেশি হয়ে গেছে। গত 2024 সালের 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত ভারত বিরোধিতা করে বাংলাদেশ একটা সেক্টরে লাভ করেছে, মুনাফা করেছে, ভালো কিছু করেছে, এটা আপনারা দেখাতে পারবেন না। আমি আই থিঙ্ক মানে আমার যে নর্মাল সেন্স, আমি অত ডিপলি কনসার্ন না বা ডিপলি মানে থিঙ্কিং অ্যান্ড থটটা করতে পারি কিনা আমি জানি না, বাট আমার যে নর্মাল সেন্স, স্বাভাবিক দৃষ্টিতে আমি যেটুকু দেখি, মানে যেটুকু দেখা যায়, দৃশ্যত যেটুকু দেখা যায়, মানে মানে কনক্রিট যে ম্যাটেরিয়ালসগুলো দেখা যায়, সেখানে আমার মনে হয়েছে ভারত বিরোধিতা করে এক বছরে আমরা পস্তাইছি। এক বছরে আমাদের ক্ষতি ছাড়া একটা পজিশনও আমরা লাভ করতে পারি নাই। এখন কেন যদি বলেন, দেখেন ভারত বিরোধিতা করে তাদের সাথে আমাদের অন্যায্য চুক্তি, 100-র উপরে অন্যায্য চুক্তি বাতিল করতে পারি নাই, পেরেছি কি? এইসব কথাবার্তা বলার ফলে আমাদের সাথে তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি কি না করিনি, তাতে করে আমাদের মানে ইন্টারনালি বিজনেসের, ট্রেড অ্যান্ড কমার্সের হ্যামারেজ হয়েছে, ক্ষতি হয়েছে। এবারে দেখেন ভারতের সাথে আমাদের বিভিন্ন পণ্য মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা ত্রুটি হয়েছে। 4,000 কোটি টাকা, 440 মানে হাজার হাজার কোটি টাকা রেলের ক্ষেত্রে মানে তাদের একটা বিনিয়োগ ছিল, তারা সেই বিনিয়োগটা গুটিয়ে চলে গিয়েছে। তারপরে আগে গতদিন একটা দেখলাম 8 লেনের একটা প্রকল্প ছিল, সেই প্রকল্প এখন সব কিছু বাতিল টাতিল করে সেটা 2 লেনের প্রকল্প করবে। কত হাজার কোটি টাকা সেখানে আমাদেরকে লস গুনতে হয়েছে বা লস গুনতে হচ্ছে। এরপরে আসেন আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার জটিলতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষগুলো মানে খুব সহজে ভারতে যে চিকিৎসা সুবিধা নিয়ে তারা রোগ মুক্তি হতে পারত। এখন সেই চিকিৎসা সুবিধা নিতে হলে যে জটিল প্রসেজার মানে মেইনটেইন করতে হয়, এটা বাংলাদেশের জনগণের জন্য মানে টাফ হয়ে গিয়েছে। বাংলাদেশের এমনি 80% বা 60% মানে মানে আনএডুকেটেড অ্যান্ড ইলিটারেট, মানে নট মানে খুব বেশি এডুকেটেড নয়। তারা এসব প্রসেজার দেখলেই ওই দেশে পড়ে মরে থাকেও চিকিৎসা সেবার দরকার নেই। তারপরে আপনার ট্যুরিস্ট হাব বা বিদেশে যে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসা বাণিজ্য ছিল সেক্ষেত্রে ক্লাপস হয়েছে, ভাঙা গড়া শুরু হয়েছে। এবং আপনার দেখেন ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জনগণ যারা ভারতে অনুপ্রবেশ করেছিল, যাদেরকে ওরা পুশ ইন করে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, এটা তো আগে করতো না, এই সরকারের আমলে করছে। সীমান্তে একের পর এক উত্তেজনা বেড়েছে। মানে বিশ্বের বিভিন্ন দেশে ভারত মানে আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের ইস্যুটি জাতিসংঘ থেকে শুরু করে এমন কোনো সংস্থা নেই যে সংস্থা পর্যন্ত পৌঁছায় দিয়েছে ভারত বিরোধিতা করার ফলেই তো এগুলো হয়েছে। এবং তারা মানে ভারত বিরোধিতা করার ফলেই আমাদের মধ্যে একটা হিন্দু বিদ্বেষ মানে মন মানসিকতা তৈরি হয়েছে, যার কারণে আমরা কি করেছি তাদের উপর মানে তৌহিদি জনতা নামক যে গোষ্ঠীটি রয়েছে বা মানে এরা বিভিন্ন সময় ধর্মীয় অবমাননার নামে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, সেটা কিন্তু মেসেজ হিসাবে, বার্তা হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে চলে গিয়েছে। আর এই মেসেজটা চলে যাওয়ার কারণে ক্ষতিটা কি হয়েছে, যে বিশ্বের বিভিন্ন দেশের আমাদের এখন ভিসা পলিসি বন্ধ করে দিয়েছে, আমাদের ভিসা দিচ্ছে না। একটা লোক 7-8 বার একটা দেশে গিয়েছে মানে সে নিশ্চিত মানে বিশ্বস্ত ব্যক্তি, নাহলে এর আগে 7-8 বার খেয়ে সে কীভাবে যেতে পারে? বাট রিসেন্টলি তার ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। এবং আমাদের দেশের সবচেয়ে বড় দেশ পরিচালনার মানে গতি যে এখনও দেশে আছে, তার পেছনে সবচেয়ে কাজ করেছিল বিদেশি রেমিটেন্স। সেই রেমিটেন্সের একটা বড় ভাটা পড়েছে। 10টি ব্যাংকের কোনো রেমিটেন্স আসেনি, 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। একটু আগেই রিপোর্টটা আমি দেখলাম। ভারত মাঝে চাল বন্ধ করে দিয়েছিল, সাধারণ জনগণের চালের মূল্য বেড়ে যায়, সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে পেঁয়াজের দাম বেড়ে যায়, সাধারণ জনগণের ভোগান্তি হয়।
ভারত আরও কিছু মানে সিরামিক পণ্য টণ্য এগুলো বাংলাদেশ দিচ্ছে না, বাংলাদেশেও তারা কি আবার দিচ্ছে না। ভারত এর সাথে বিরোধিতা করার কারণে আপনি কি করলেন যে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ট্যারিফ বা শুল্ক বেশি আরোপ করলো। আপনি শুল্ক থেকে নিস্তার পাইতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি অসম চুক্তি করে ফেললেন। অসম চুক্তি করার পরে ভাবলেন যে এইবার আমরা মানে পোশাক শিল্পে মনে করেন একেবারে রেভুলেশন ঘটিয়ে দেবো। বাট 3 মাসের মানে এই পোশাক মানে ট্যারিফ 20% ট্যারিফ বসানোর পরে এই 3 মাসে মানে বিগত মাস বা আগের আমলের আছে মানে আগের অর্থ বছরে সে আপনার কয়েক গুণ আপনার 4.61 না 67% আপনার রপ্তানি বাণিজ্য কমেছে, পোশাক শিল্পের উপর রপ্তানি বাণিজ্য কমেছে। কারণ কি? তারা বলছে যে ভারত মানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বেশি করে ট্যারিফ আরোপ করে, এরা কী করছে অন্যান্য দেশের সাথে রিলেশন গ্রো আপ করেছে, বিল্ড আপ করেছে, তারা সব এখন ভারতীয় পণ্য নিয়েছে, আমাদের পণ্য রিজেক্ট করে দিচ্ছে। লাভটা কি হলো বলেন? ভারত বিরোধিতা করে আপনি কি মানে ভারত থেকে যে প্রোডাক্টগুলো আসতো, ভারত বিরোধিতা করার কারণে আপনার ভারত যেটা করে অন্যান্য বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে ভারতের সম্পর্ক শুধু মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান ব্যতীত বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যার সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। আপনি ভারত বিরোধিতা করার কারণে এই সকল দেশগুলো আপনার উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নারাজ হয়ে গেছে। মানে এখন কি হলো বলেন? আমরা সেই মানে গঙ্গা চুক্তি করতে তো আপনার ভারতের কাছেই যাইতে হচ্ছে। আপনি 7 সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছেন, এখন আমাদের চিকেন নেকটাই এখনও হুমকির মধ্যে আছে না নেই বলেন আপনারা? যে আপনি 7 সিস্টার্স নিয়ে হুমকি দিলেন, এখন আমাদের যে মানে চিকেন নেক, ওই 7 সিস্টার্সকে চিকেন নেক বলে, আমাদের যে চিকেন নেক, এই চিকেন নেক তো থ্রেটের মধ্যে আছে। কালকেও একটা ভিডিও দেখলাম যে আরাকান আর্মিরা বাংলাদেশের বিডিআরদের সাথে কথোপকথন করছে এবং বাংলাদেশের বিডিআর বলতেছে তোমরা ওই দেশে ওখানে চলে যাও, না হলে কিন্তু সমস্যা হবে। তাদেরকে মানে রিল্যাক্সে এদেশে তাদের হাতে বন্দুক আছে, অস্ত্র নিয়ে ঘুরতেছে, তাদেরকে চলে যেতে বলছে। তো এখন যে রোহিঙ্গারা বাংলাদেশে আনস্টেবল একটা পরিস্থিতি সৃষ্টি করবে, কারণ ওরা আরসা বাহিনীর সাথে মানে আরাকান আর্মির একটা ক্লাশ হওয়ার সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটা প্রবলেম ক্রিয়েট হবে না? তা আমার কথা হলো ভাই, যার সাথে পারবেন না তার সাথে বিরোধিতা করিয়েন না। আপনি বিরোধিতা করে আপনি বড় লোক ধনী মানুষ, আপনাদের সব ওই সেভ এক্সিটের যে কথাটা উঠছে, সেভ এক্সিট তো আপনাদের এমনি হবে। ডক্টর ইউনূস তো এদেশে থাকতেনই না। থাকতেন কি? আপনি তো দেশে থাকতেন না, ওই মাসে আত্মীয়র মতো আসতেন চলে যাইতেন। আমরা তো দেশে থাকি, আমরা একটা পাসপোর্টও করি নাই, একটা ভিসাও পাসপোর্ট ভিসা তো দূরের কথা, কিছুই করি নাই। কারণ আমরা বাঁচলেও এদেশে বাঁচবো, মরলেও এদেশে মরবো। থিঙ্কিং অ্যান্ড থটটা এরকমই। এখন কথা হলো আপনারা ওই যে ডক্টর খলিলুর রহমান, ডক্টর আশিক চৌধুরী, মানে ডক্টর আলী রিয়াজ, মানে এরা তো মনে করেন চলে যাবে। আবার অনেকের বিরুদ্ধে সচিব টচিব বানিয়েছেন, তাদের বিদেশ থেকে ডেকে এনে বানিয়েছেন। তো এগুলো তো মনে করেন সেভ এক্সিটে না গেলে এমনিতে এরা আগে থেকে বিদেশে থাকতে চলে যাবে। দেউলিয়া হলে আমরা খাবো কি? আমাদের হবেটা কি? এই জন্য বলি যে আচ্ছা ভাই, ভারতের সাথে বিরোধিতা করে আপনি লাভ পেয়েছেন কি আগে ক্যালকুলেট করেন, আগে যোগ বিয়োগ করেন। আপনার এই 1-1.5 বছরে বাংলাদেশের ধর্মের কোন জায়গায় পরিবর্তন হয়েছে? বরং মাদ্রাসার হুজুরগুলোর মানে বলাৎকারের পরিমাণ, ধর্ষণের পরিমাণ, হুজুরদের ধর্ষণের পরিমাণ, পরকীয়ার পরিমাণ এগুলো তো বেড়ে গিয়েছে। ধর্মচর্চা করেন, বরং মানে অন্যবার মানে আওয়ামী লীগের বিরোধিতা করার স্বার্থে পূজা মণ্ডপে যাওয়া হারাম বলে যারা লাফালাফি ফালপাড়াবাড়ি করতে, এবং তারাই পূজা মণ্ডপে যে পুজো করা শুরু করেছে ভোট পাওয়ার জন্য। কী লাভটা হলো? এই জন্য বলি ভাই, জিদ করেন না, রাগ করিয়েন না। আমার কথাগুলো হয়তো একটু শুনতে খারাপ মনে হয় দালালি করি। আরে ভাই, দালালি করি না। দিন শেষে দেখবেন মিলাইবেন, যদি বেঁচে থাকি, আপনারাও যদি বেঁচে থাকেন, তো এইগুলোই দেখবেন বাস্তবে প্রমাণিত হয়েছে এবং এগুলোর খেসারত আমাদের বাংলাদেশিদেরকেই দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।